নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আবারও জানাই নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি সকল দর্শক বন্ধুরা খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দিনটি কেমনভাবে শুরু করছি এবং আজকের দিনটি আমি কেমনভাবে কাটাচ্ছি সেই ভিডিওটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি খুবই সুন্দর। আশা করি আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, সকালে আমি আর দিদি আমরা সকালে লুচি আর চা খেয়ে আজকে বাড়ির দিকে গেছি। আজকে আমাদের রান্নার সবজিপাতি আনতে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের বাড়ি যাওয়ার কি সুন্দর রাস্তা। এখন চারিদিকে সর্ষে লাগানো রয়েছে, সর্ষে গাছে ফুলও হয়েছে, অনেক ফলও হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকে হলুদ আর সবুজ সবুজ দেখতে। আর বন্ধুরা, অনেকজনে আলুও লাগিয়েছে আমাদের বাড়িতে। তো ওখানে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি টমেটো লাগানো রয়েছে। আজকে আপনাদেরকে আরও খুব ভালো করে আমাদের টমেটো বাড়িটি ঘোরাবো এবং দেখাবো আমাদের আলু গাছগুলি কেমন হয়েছে এই বাড়িটিতে। আবার অন্য একটি বাড়িতে আলু রয়েছে, আপনাদেরকে অন্যদিন কিন্তু সেই আলু বাড়িতে আবারও নিয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা, অনেকটা পথ হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের আলু বাড়ি। আলু বাড়িতে কিছুটা অংশে আলু লাগানো রয়েছে। এই যে দেখুন, আলুতে আবার মাটিও দেওয়া রয়েছে। এখনো বন্ধুরা আলু বেশি বসেনি, কেননা গাছগুলি এখন সবুজ রয়েছে। গাছগুলির রং যখন পরিবর্তন হয়ে যাবে এবং গাছের পাতাগুলো মরে যাবে, তখন কিন্তু এর নিচে খুব বড় বড় আলু বসবে। আর বন্ধুরা, আমাদের পাশের কপি বাড়ির মাঝে একটা দুটো মটরের গাছ। আমরা তো মটর গাছের পাশে গিয়েই কাঁচা মটর খেতে শুরু করে দিয়েছি। কাঁচা মটর বন্ধুরা খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখুন বন্ধুরা, যে কপিগুলো কাটা হয়েছে সেই কপি কাটাগুলোর থেকে আবার নতুন নতুন ছোট ছোট কপি বেরিয়েছে। এগুলো শাক হিসাবে খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো। আমরা মাঝে মধ্যে কপি না খেয়ে ওই কপির ছোট ছোট যে চারা গাছের মতো বের হয় সেগুলো কিন্তু খেয়ে থাকি। আমাদের তো খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা কি ওই কপিগুলো খেয়ে থাকেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন বন্ধুরা, আজকে বাড়িতে শাক ভাজা হবে। আমি এখানে পালং শাক তুলে নিচ্ছি, ভাতা শাকও তুলে নিয়েছি বন্ধুরা কিছুটা, আবার পালং শাকও তুলে নিচ্ছি। বেশি জল দেওয়া হয়নি বন্ধুরা, সেই কারণে কিন্তু পালং শাকগুলো এখন ছোট ছোট রয়েছে। জল দেওয়া হলেই কিন্তু পালং শাকগুলো আরও অনেক বড় বড় হবে। ওই যে দেখুন, আরও কয়েকটি ক্ষেত রয়েছে, সেগুলোতেও কিন্তু পালং শাক লাগানো রয়েছে। আর ওই দূরে দেখছেন এই বাড়িটিরই, সেখানে রয়েছে টমেটো লাগানো। বন্ধুরা, আলু গাছগুলি খুব সুন্দর হয়েছে। আর ওই যেটা নেট দেখা যাচ্ছে ওখানে ফুলকপির চারা দেওয়া হয়েছে, কিছুদিন পরে ফুলকপি লাগানো হবে বন্ধুরা। আমার শাক তোলা হয়ে গেছে, এরপরে একটু সর্ষে বাড়ির দিকে ঘুরে আসি। বন্ধুরা, খুব সুন্দর লাগছে সর্ষে বাড়িগুলো দেখতে, পুরো হলুদ চারদিকে। খুবই মনোরম পরিবেশ বন্ধুরা। এখনো সব সর্ষে ফুল থেকে ফল হয়নি, তাই ফুলের সংখ্যা এখন বেশি রয়েছে। তবে কিছু কিছু ফুল থেকে আবার ফলও হতে শুরু করে দিয়েছে। গ্রামের মানুষজন এই ক্ষেতগুলোতে বর্ষার সময় ধান লাগিয়েছিল, সেই ধান তুলে নিয়ে তারপরে ওই জমিতেই কিন্তু সর্ষে চাষ করেছে। আবার কিছু কিছু মানুষজন সর্ষের বদলে নিজের বাড়িগুলোতে আলুরও চাষ করে থাকে। সত্যি বন্ধুরা, সর্ষে বাড়িগুলো খুব সুন্দর। বন্ধুরা, আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি সর্ষে বাড়িতে, আবার আমাদের আলু বাড়িটিও একটুক্ষণ দেখি, তারপরে আমরা কিন্তু শাক নিয়ে বাড়িতে ফিরে আসি।
এই যে বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে মা পালক শাক, ভাতুয়া শাক সব ব্যাগ থেকে বের করে নিচ্ছে, আর টমেটো নিয়ে এসেছি। আমাদের আজকে বন্ধুরা শাক ভাজা হবে। আমি রোদে বসে গেছি শাক ভাজতে। বন্ধুরা এখন শীতের দিনে গমের খেতে, সর্ষে খেতে, আলু বাড়িতে, টমেটো বাড়িতে খুব বেশি পরিমাণে ভাতুয়া শাক পাওয়া যায়। ভাতুয়া শাকেরও টেস্ট খুব ভালো। বন্ধুরা শাক কাটাকাটি হয়ে গেছে, তারপরে আমাদের রান্না বান্নাও হয়ে গেছে দুপুরের। বন্ধুরা এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি। এখানে ব্লগটা কিন্তু শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।